আসসালামু আলাইকুম আব্বা। তোর কত বড় সাহস! তুই সামান্য একটা দারোয়ান হয়ে তুই আমাকে আপা ডাকছিস? হ্যাঁ, এত বড় দুঃসাহস তোর কি করে হলো রে? আপা, আপনাকে এখানে কবে থেকে কাম করি, আর আপনারা তো সবাই আমার পরিচিত, আর আমার নিজের বোন ভাবে, এই জন্য তো আপা কই। তুই আবারও আমাকে আপা বলে ডাকতেছিস? হ্যাঁ, আমি কি তো আপা নাকি? তুই জানিস না আমি কে? হ্যাঁ, আমি এই অফিসের ম্যানেজার, তুই হচ্ছিস সামান্য একজন দারোয়ান। তোর অবস্থান হচ্ছে নিচে আর আমার অবস্থান অনেক উপরে, আর তুই কিনা আমাকে ম্যাডাম না ডেকে তুই আমাকে আপা ডাকছিস, যেখানে কিনা অফিসের প্রত্যেকে আমাকে ম্যাম ম্যাম বলে ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলে, আর তুই কিনা আমাকে আপা বলে ডাকতেছিস? হ্যাঁ, এই তুই জানিস না আমার সাথে যদি এমন তুই করিস, আমি চাইলে তোর চাকরি একেবারে 1 সেকেন্ডের মধ্যে না এখান থেকে তোর উড়াই দিতে পারি, আর তুই আমাকে আপা বলে রাখবি? আরে ম্যাম, আপনি এসব ছোট লোক ফকিন্নিদেরকে কি চেনেন না? আসলে ম্যাম কি জানেন, এরা না অলওয়েজ ধান্দায় থাকে, বুঝতে পারছেন? যেন অলওয়েজ প্রমোশন পেতে পারে, এই জন্য অফিসের বস ম্যাডামদেরকে আপা ভাইয়া এগুলা বলে ডাকে, ছোট লোক ফকিন্নি কোথাকার। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক কথা বলছো নদী। ওরা এইরকমই, ওরা তো সুযোগ খোঁজে। বস ম্যাডাম ম্যানেজার এদের সাথে কেউ একটু সম্পর্ক পাতানো যায়, তারপর কি করবে? আমার বেতনটা বাড়িয়ে দেন, আমাকে অমুক করে দেন, আমাকে তমুক করে দেন। লিসেন, আমার সাথে না এসব চলবে না, ঠিক আছে? ফরদার যদি কোনোদিন তোর মুখে আমাকে আপা ডাক শুনছি, তোর মুখ আমি একদম ঘুরাই ফেলবো। বুঝতে পারছি, কিন্তু আপা আমি কি ভুল করলাম কোন তো? আমি তো ওই যে আমার কাছে বস আছে সাজিদ স্যার, আমি আরও তো সাজিদ ভাই করে ডাকি, আমার তো কিচ্ছু করে না কখনো। তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই সাজিদকে পর্যন্ত ভাই বলে ডাকিস? আচ্ছা, তার মানে বুঝতে পারছি তোর সাহসের তো তারিফ করতে হবে। তুই ম্যানেজারকে আপা বলে ডাকিস, তুই অফিসের বসকে ভাই বলে ডাকিস, কি ভাবছিস? হ্যাঁ, আমাদের সাথে সম্পর্ক পাতিয়ে তুই কি আসমান উঠে যাবি? খবরদার, আজকের পর থেকে যদি আমি কোনোদিন শুনছি যে তুই সাজিদকে ভাই বলে ডাকছিস আর আমাকে আপা বলে ডাকছিস, তাহলে তোর খবর আছে। সাজিদকে ডাকবি বস আর আমাকে ডাকবি ম্যাডাম। আপা, ও সরি ম্যাডাম, আমি তো আপনাকে সবাই রে নিজের মনে করি, এর লেগে না আমি আপা কই, আর আমার তো নিজের কোনো বোন নাই, আপনারা আমি বোনের মতো দেখি, এর লেগে আমার কোনো কুমতলব নাই যে আপনার লগে আমার সম্পর্ক করার। আমি আপনাকে এখানে কবে থেকে কাজ করি, সেই অনেক পুরোনো লোক, সবাই রে আপন ভাবি, এর লেগে আমি আপনারা আপা, তারপরে সাজিদ স্যার রে ভাইজান বইলা ডাকি, কেউ কখনো কোনো কিচ্ছু কয় নাই, তো আপনি আমার আজকে গায়ে হাত তুললেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আমার জায়গা বুঝতে পারছি, আজকের পর থেকে আর কোনো ভুলেইব না, আমি কোনোদিন আপনার আপা কমু না আর স্যারের ভাই কমু না। কথাটা যেন মাথায় থাকে, না হলে এই চাকরি করে আর খাওয়া লাগবে না। স্যার আসসালামু আলাইকুম। স্যার মানে? মাসুম, তুমি তো সবসময় আমাকে ভাইয়া বলে ডাকো, আজকে হঠাৎ স্যার বলছো কেন? এমনিতেই স্যার। এমনিতেই মানে ঠিক বুঝতে পারলাম না, এতদিন তো ভাইয়া বলেই ডাকতে, আজকে হঠাৎ কি হয়ে গেল যে স্যার বলছো? না স্যার, আপনারা হলেন বড় মানুষ, আমগো মালিক, মানে সাহেব মানুষ, আপনাকে যদি সাহেব না কই, স্যার না কই, ভাইজান যদি কই, আপনিও তো পরে দেখা যাইতেছে আমার খবর লাগাই দিছেন, আমি আর এই ভুল করবো না সাহেব। ঠিক বুঝতে পারলাম না, থাপ্পড় মারবো কেন আমি তোমাকে? মাসুম কি হয়েছে আমাকে একটু খুলে বলবা? কি আর হইব স্যার, আমি তো অনেক দিন ধরে আপনার এই অফিসে কাজ করি, আমি তো সবাই নিজের মনে করি, ভাই মনে করি, বোন মনে করি। এই যে ম্যানেজার সাহেব আছে না আপনাকে, মোনা ম্যাডাম, আপু তো বলা যাবো না, বাপ আপ কওয়া যাবো না, আরে আমি সকালবেলা খালি কইলাম আপা আসসালামু আলাইকুম, আমার থাবল লাগাই দিল। আমার অন্যায় কি জানেন, আমি আরে কইছি আপা, মানে নিজের বোন ভাবি তো, ভুলও আমারই, আমার যোগ্যতা আমার দেখাই দিছে স্যার, এখন থেকে আর আমার ভুল হইব না। তোমাকে আর কিছু বলতে হবে না মাসুম, মুনা তোমার সঙ্গে যে কাজটা করছে আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখেছি, ও যে কাজটা করছে এটা মারাত্মক একটা ক্রাইম, তুমি খালি দেখো আমি ওর কি শাস্তির ব্যবস্থা করি। মুনা একটু নিচে আসো তো। ওকে। কি ব্যাপার সাজিদ, উপরে ডাকছি, উপরে কথা বলতাম আমরা। হোয়াট সাজিদ, তুই এটা কি করে, তুই আমাকে থাপ্পড় কেন মারলি? আশ্চর্য সাজিদ, সাজিদ আমি না কিছু
থাপ্পড় মারতেছিস, আমার কি কোনো মান সম্মান নাই? মাই গুডনেস, সাজিদ তোর কি হয়েছে? তোর কি হয়েছে আমি যেটাই বুঝতেছি না। তুই কেন একটা দারোয়ানের সামনে এভাবে অফিসের নিচে আমাকে এভাবে থাপ্পড় মারছিস? হ্যাঁ, আমার রেপুটেশন সম্পর্কে তোর কোনো ধারণা নাই? হ্যাঁ, তুই জানিস না সবাই আমাকে কতটা সম্মান করে, আর তুই আমাকে এভাবে থাপ্পড় কেন মারলি? কি হয়েছে তোর? কি করছি আমি? ভাই ভদ্রভাবে কথা বলেন। আপনি আমাকে তুই তুকারি করে কথা কেন বলছেন? আমি আপনার কে হয় বলেন? আমি আপনার কে? আমি আপনার বস। একজন বসকে আপনি তুই তুকারি করে কথা বলছেন? এত বড় সাহস আপনি কোথায় পেলেন? ইয়ে কি বলছিস সাজিদ? আমি না কিছু বুঝতে পারছি না। তুই তুই তো আমার ফ্রেন্ড, আমরা তো কলেজে একসাথে পড়াশোনা করেছি। হ্যাঁ, এখন আমরা আমরা একই অফিসে জব করি, তুই আমার বস। সো কি হয়েছে? হ্যাঁ ঠিক বলছেন, আপনি কথাটা ঠিক বলছেন। আমি আপনার ফ্রেন্ড, কিন্তু সেই ফ্রেন্ডের সম্পর্ক অফিসের বাইরে। অফিসের মধ্যে আমি আপনার ফ্রেন্ড না। একটা কর্পোরেট অফিসে একটা মানুষ যখন জব করে, প্রত্যেকটা অফিসের একটা নিয়ম থাকে, রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় প্রত্যেকটা মানুষকে। আমি সম্পর্কে আপনার বস, আপনি আমাকে নাম ধরে ডাকছেন, আপনি আমাকে আপনি করে তো বলছেনই না, উল্টো তুই করে বলছেন। এই সাহস বা এই অধিকার নিশ্চয়ই আপনাকে আমি দেইনি, রাইট? আমি তো সবসময় তোকে সাজিদ বলে রাখি, এখানে আজকে তুই রিয়েক্ট করে কি আছে আমি যেটাই বুঝতে পারতেছি না। বুঝিয়ে বলছি। আপনি কিছুক্ষণ আগে যে মাসুমের গায়ে হাতটা তুললেন, কাজটাকে আপনি ঠিক করেছেন? আচ্ছা, মাসুমের অপরাধটা কি ছিল বলেন তো? ও আপনাকে ভালোবেসে সম্মান দেখিয়ে আপা বলে রেখেছে। আপা বললেও আপনাকে কেন রেখেছে? কারণ এই মানুষটা আপনাকে নিজের বোনের চোখে দেখে বিধায় আপনাকে আপা বলে রেখেছে, তাই না? আর তাছাড়া মাসুম এত বছর যাবত আমার কোম্পানিতে জব করছে, ওর নামে কোনো ব্যাড রিপোর্ট নেই। পুরো অফিসটাকে কত সুন্দরভাবে ও নিজের হাতে দেখাশোনা করে। ওই যে আপনার গাড়িটা পার্কিং করা, আপনি যখন এসির মধ্যে বসে অফিস করেন, এই গাড়িটা পাহারা দেয় কে? এই মানুষটা পাহারা দেয়। পুরো অফিসের সিকিউরিটি নিশ্চিত করে এই মানুষটা। এই মানুষটা আমাদের প্রত্যেককে নিজের ভাই বোনের মতো দেখে বিধায় আমাদেরকে ভাই অথবা বোন বলে সম্বোধন করে। এই মানুষটা আপনাকে ঠিক বোন বলে সম্বোধন করেছিল, তাই না? সামান্য বোন বলে সম্বোধন করার জন্য আপনি তার গায়ে হাত তুললেন। আর এখন আমি যখন আপনার গায়ে হাত তুললাম, আপনি এটা মানতে পারছেন না। যেখানে আপনি নিজে একজন মানুষকে সম্মান করতে পারেন না, সেখানে আপনি ডিজার্ভ করেন কি করে যে অন্য একজন মানুষ আপনাকে সম্মান করবে? হ্যাঁ, এত জঘন্য একটা কাজ আপনি করছেন। আপনি প্রথমত আমার ম্যানেজার হয়ে আপনি দারোয়ানের গায়ে হাত তুলেছেন। আপনি বেশ ভালো মতোই জানেন যে কোনো মানুষ অন্যায় করলে সেই জিনিসটা আমার সহ্য হয় না। আর আপনি কিনা আমার ম্যানেজার হয়ে এই অন্যায় কাজটা করেছেন। এখন আপনি বলেন, আপনাকে কি ম্যানেজার হিসেবে আমার কোম্পানিতে রাখা উচিত হবে নাকি হবে না? কোনটা? না না সাজিদ, আমি বুঝতে পারছি। আই এম সরি স্যার, আমি বুঝতে পারছি আমি আসলে অনেকটা অন্যায় করে ফেলছি। ঠিকই তো, আসলে মানুষ একসাথে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তখন যদি কেউ কাউকে আপা, কেউ কাউকে ভাইয়া রাখে, তো এতে তো ক্ষতি কিছু নাই, তাই না? আর এমনি তো মাসুম আমাদের জন্য যথেষ্ট করে, সব সময় খেয়াল রাখে। আর ও আজকে আমাকে আপা বলে ডাকাতে আমি ওর সাথে যে ব্যবহারটা করেছি, আমি এখন রিয়েলাইজ করতে পারলাম যখন আপনি আমাকে বুঝালেন যে আপনাকে যখন আমি সাজিদ বলে ডাকছি আসলে বিষয়টা কেমন। আই এম রিয়েলি সরি স্যার, আমি এখন থেকে এই ব্যাপারগুলো মাথায় রাখবো। আর আপনাকেও আমি কখনো অফিসের মধ্যে আর নাম ধরে ডাকবো না। আমাদের বন্ধুত্ব সেটা বাহিরে, অফিসে আপনি আমার বস আর আমি আপনার এমপ্লয়ি। আর মাসুম, আই এম রিয়েলি সরি, আসলে আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলছি। যদি পারো আমাকে মাফ করে দিও। আর আজকের পর থেকে আমাকে তোমার কখনো ম্যাম বলে ডাকতে হবে না, আমাকে তুমি আপু বলে ডাকবে, ঠিক আছে? আজকে থেকে আমি তোমার আপু। আর যখন যেটা লাগে সেটাও আমাকে বলবে। আমি সত্যি বুঝতে পারি না, আমি রিয়েলি সরি মাসুম। না না আপা, ঠিক হইতেছেন এটা, আমি কোনো মন টন খারাপ করি নাই। আমি নিজের থেকেও ভাবছিলাম যে আপনার মন মেজাজ হয়তো বা ভালো নাই, তাছাড়া তো আপনি আমার লগে এই ব্যবহার করেন না। আর জানেন তো আমার বোন নাই, আপনার আমি বোনের মতো ভাবি, এই জন্য আপা কইছি। আপনি যখন আমার থাপড় দিচ্ছেন না, আমার লাগছে ঠিকই, কিন্তু আমি ভাবছি যে আমার বোনের মনে হয় কিছু হয়েছে, বোনের মনে হয় মেজাজ ঠিক নাই, এর লেগে আমি কিছু মনে করি নাই। ঠিক আছে ঠিক আছে মুনা, আপনি অফিসে যান, কাজ করুন। মাসুম, মুনার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই, তুমি দয়া করে কিছু মনে করো না। আর শোনো, সবকিছু তো সমাধান হয়ে গেল, ভুল তো মানুষ মাত্রই করে, ও তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। বলো, এনিওয়ে তুমি মন দিয়ে কাজ করো, আশা করছি আজকের পর কোনো সমস্যা হবে না।
তুমি প্রত্যেককে ভাইয়া অথবা বোন বলে রাখবে, কেমন? আর যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হও, তোমার এই ভাই তো আছে, মোটেও বস ভাববে না, আমাকে ভাই ভাববে। আমাকে তুমি জাস্ট একটা ইনফর্ম করবে, কেমন? ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ডিউটি করো।